আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সর্বপ্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আমার অনেক মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। অনেকেই আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, অধিক আগ্রহ নিয়ে বসে থাকেন। মরিচা সংক্রান্ত আমি কোনো তথ্য প্রকাশ করি কিনা, দেই কিনা, সেই আগ্রহ নিয়ে বসে থাকেন। এজন্য আমি সর্বপ্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে দীর্ঘদিন যাবৎ ভিডিও দিতে পারিনি। সেইজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে দীর্ঘদিন পর ভিডিওতে আসলাম। তার একটাই কারণ, আমি দেখতে পাইছি আমার আশপাশের মহাব্বতের অনেকগুলো মানুষ ধোঁকা খাইতেছে। ওই অনলাইনে একটা বিষয়ই বারবার আলোচনায় চলে আসছে এবং সোশ্যাল মিডিয়ায় বারবার একটা আলোচনায় চলতেছে যে মরিচাষ খুলে গেছে, মরিচাষ ফ্লাইট চলতেছে, মরিচাষ লুক নিচ্ছে। আমি এই কথার জবাব যদি এক কথায় আপনাদেরকে দিতে চাই, সরকারিভাবে এখনো কোনো নির্দেশনা আসেনি এবং সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি। আমি গত বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে খোঁজ নিয়েছি যে এখনো মরিচাষ সংক্রান্ত কোনো তথ্য সরকারিভাবে প্রকাশ হয়নি বা সরকারিভাবে ঘোষণাও হয়নি। সুতরাং আপনাদেরকে কেউ যদি এই কথা বলে তাহলে সেটা একদমই ভুয়া কথা, বিশ্বাসযোগ্য নয়। তবে হ্যাঁ, ২ ধরনের ভিসা চালু হয়েছে। তার মধ্যে এক ধরনের হচ্ছে টুরিস্ট, আরেকটা হচ্ছে স্টুডেন্ট। এই ২ টা ভিসা চালু হয়েছে। এখন আপনারা হয়তো চিন্তা করতে পারেন, আমরা টুরিস্ট অথবা স্টুডেন্ট ভিসায় যেয়ে সেই জায়গার মধ্যে কাজে লেগে যাব। দেখেন ভাই, আসলে আমাদেরকে এই দুর্নীতি করার কারণেই কিন্তু দীর্ঘদিন যাবৎ ভিসাটা বন্ধ ছিল। সুতরাং এই চিন্তা আপনি ভুলেও করতে যাবেন না। আর এই চিন্তা করে আপনি সফলও হইতে পারবেন না। কোনো দালাল যদি আপনার কাছ থেকে বই এবং টাকা চায়, বুঝতে হবে সে আপনাকে টাকা এবং বই নিয়ে আপনাকে আটকিয়ে রাখতে চাচ্ছে। মরিচাষ খোলার সম্ভাবনা আছে। তবে আমরা ধরে নিচ্ছি সেটা হয়তোবা নির্বাচনের পরে। নির্বাচনে কোনো সরকার হওয়ার আগ পর্যন্ত সরাসরি কোনো নির্দেশনা আসবে বলে মনে হচ্ছে না। সরকারি যখন নির্বাচন হয়ে যাবে এবং নির্বাচিত সরকার বাংলাদেশে হয়ে যাবে, তখন পুরোপুরিভাবে একদম স্বাভাবিক হয়ে যাওয়া মরিচাষের জন্য সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনারা কেউ কারো কাছে বই এবং টাকা দিয়ে প্রতারিত হবেন না। এরকম তথ্য যদি আপনাদের আরো কোনো জায়গা জানার থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে প্রশ্ন করবেন। আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।